হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। রাজ্যের মাদ্রাসা স্কুলগুলিতে আপার প্রাইমারি 9, 10, 11, 12 ক্লাসের জন্য টিচার নিয়োগ করা হবে। তার জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সেই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী কি বলা হয়েছে, তাছাড়া যে নতুন গেজেট প্রকাশিত হয়েছে সেই নতুন গেজেট অনুযায়ী এই অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন কি লাগবে, এজ কত লাগবে, সে সম্পর্কে বিস্তারিত আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি। যদি না দেখে থাকেন, লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। আজকের এই ভিডিওতে মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ক্ষেত্রে বিশেষ করে 9, 10, 11, 12 ক্লাসের জন্য যে টিচার নিয়োগ করা হবে তার জন্য যে পরীক্ষা হতে চলেছে তার ভূগোলের সিলেবাস নিয়ে ডিসকাস করব। ভূগোল সাবজেক্টের জন্য যারা যারা আবেদন করবেন সেই ভূগোল সাবজেক্টের সিলেবাস কী রয়েছে, কোন কোন টপিক পড়তে হবে, টোটাল কত নাম্বারে পরীক্ষা হবে, কোশ্চেনের টাইপ কী রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে জেনে নেব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন গ্যাজেট অনুযায়ী 9, 10, 11, 12 ক্লাসে টিচার পোস্টের জন্য যে পরীক্ষা নেওয়া হবে তার কোশ্চেনের টাইপ থাকবে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশান থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এই 9, 10, 11, 12 ক্লাসের পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হবে 90 নাম্বার, আর ইন্টারভিউর জন্য থাকছে 10 নাম্বার। টোটাল 100 নাম্বারে পরীক্ষা হবে। তবে এই মেন এক্সামের পূর্বে কোনো প্রিলিমিনারি টেস্ট এক্সাম হবে কি হবে না সেটা কোনো কিছু ক্লিয়ারভাবে নোটিফিকেশন কিংবা গেজেটে উল্লেখ করা নেই। যখন নোটিফিকেশান বেরোবে, ফুল নোটিফিকেশান 12 তারিখ, তখন ক্লিয়ারভাবে বোঝা যাবে পিটি হবে কি হবে না। 9, 10, 11, 12 ক্লাসে টিচার পোস্টের ক্ষেত্রে প্রিলিমিনারি টেস্ট এক্সাম দিতে হবে কি হবে না সেটা পরবর্তীকালে বোঝা যাবে। এখনও পর্যন্ত কোনো কিছু ক্লিয়ারভাবে মেনশন করা নেই। যদি পিটি এক্সাম চালু হয় তাহলে প্রিলিমিনারি টেস্ট এক্সাম কোয়ালিফাই করতে হবে ক্যান্ডিডেটকে, তবেই সাবজেক্টের খাতা দেখা হবে। তাই এই পিটি এক্সাম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাবে, তখন পিটি সিলেবাসটাও ভালো করে কমপ্লিট করতে হবে। ওই জন্য এখন থেকে আপনারা সাবজেক্টটাকে ভালো করে প্রিপারেশান নিন, তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনারা পিটির জন্য টাইম দিতে পারবেন। জিওগ্রাফির এই সিলেবাসটি হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের টিচার পোস্টের সিলেবাস। এই সিলেবাসেই পরীক্ষা নেওয়া হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রেও। তাই এই সিলেবাসটা ভালো করে আপনাদেরকে প্রিপারেশান নিতে হবে। যদি কোনো কারণবশত সিলেবাস চেঞ্জ হয় তখন আমি আমার চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেব। আপাতত আপনাদেরকে এই সিলেবাসটা ভালো করে ফলো করতে হবে। জিওগ্রাফি সিলেবাসের প্রথমেই রয়েছে জিও টেকটনিক্স। এর আন্ডারে যে টপিকগুলো পড়তে হবে, আর্থ ক্রাস্ট, কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং, এখানে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থও পড়তে হবে, তার সাথে অ্যাটমসফিয়ারের লেয়ার কম্পোজিশন পড়তে হবে, এর সাথে আর্থ ক্রাস্টের এলিমেন্টগুলো সম্পর্কেও জানতে হবে। নেক্সট রক, শিলা, শিলার বিভিন্ন টাইপগুলো সম্পর্কে পড়তে হবে। পাললিক শিলা, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, তার অরিজিন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে। নেক্সট ফোল্ডস অ্যান্ড ফল্টস, অর্থাৎ ভাঁজ ও চ্যুতি, ভাঁজ ও চ্যুতির বিভিন্ন টাইপ, তার সাথে ল্যান্ডফর্ম, বিভিন্ন ভূমিরূপগুলো সম্পর্কে পড়তে হবে। নেক্সট মাউন্টেন বিল্ডিং, মাউন্টেন বিল্ডিংয়ের যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। প্লেট টেকটনিক্স থিওরি রয়েছে, আলফ্রেড ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিফট থিওরি রয়েছে, আইসোস্টেসি অর্থাৎ সমস্থিতির তত্ত্ব পড়তে হবে। নেক্সট টপিক রয়েছে আর্থকোয়েক, ভূমিকম্প, ভূমিকম্পের কারণ কী, তার ফলাফল কী, তার সাথে রয়েছে ভলকানোস অর্থাৎ অগ্নুদ্গম সম্পর্কে পড়তে হবে। এই গেল জিও টেকটনিক্স পার্ট। জিওমরফোলজি থেকে রয়েছে লিথোলজি অ্যান্ড ল্যান্ডফর্মস, ওয়েদারিং, মাস ওয়াস্টিং, ইভালুয়েশন অফ স্লোপ, হাইড্রোলজিক্যাল সাইকেল, রান অফ, ল্যান্ডফর্ম অ্যান্ড প্রসেস। ল্যান্ডফর্ম অ্যান্ড প্রসেসের ক্ষেত্রে এখানে নদীর কার্য, হিমবাহের কার্য, বায়ুর কার্য, কাস্ট টোপোগ্রাফি, তার সাথে মেরাইন টোপোগ্রাফি রয়েছে। সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক কনসেপ্ট, সাইক্লিক কনসেপ্ট ডেভিসের থিওরিটা পড়তে হবে, তার সাথে পেঙ্কের থিওরি অ্যান্ড হেকের থিওরি, এই থিওরিগুলো সবগুলোই ক্ষয়চক্রের পড়তে হবে। ল্যান্ডস্কেপ ইভ্যালুয়েশন অ্যান্ড জিওমরফিক হ্যাজার্ডস, এই টপিকগুলো পড়তে হবে জিওমরফোলজির আন্ডারে। জিওগ্রাফিক্যাল থটসের আন্ডারে যে টপিকগুলো পড়তে হবে, অ্যাপ্রোচেস টু জিওগ্রাফিক্যাল স্টাডিজ, এর মধ্যে রয়েছে ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ, পসিবিলিস্টিক অ্যাপ্রোচ, কোয়ান্টিটেটিভ রিভলিউশন, ওয়েলফেয়ার, সোসাইটাল, বিহেভিয়ারাল, রেডিক্যাল স্কুলস, ফাংশনাল, স্ট্রাকচারাল, মেটেরিয়ালিস্টিক, ইকোলজিক্যাল, রিজিওনাল অ্যান্ড সিস্টেমেটিক, concept of space, points, distances, interactions, organization, regions, emergence of welfare geography.
নেক্সট ক্লাইমেটোলজি, জলবায়ুবিদ্যার আন্ডারে যে টপিক রয়েছে কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড পসিবল কনসিকুয়েন্সেস, গ্রিন হাউস এফেক্ট, এলিমেন্টস অ্যান্ড ফ্যাক্টরস অফ ক্লাইমেট, ইনসোলেশন, হিট বেল্টস, প্রেসার বেল্টস, প্ল্যানেটারি উইন্ড সিস্টেম, জেট স্ট্রিম, হিউমিডিটি অ্যান্ড প্রেসিপিটেশন, প্রেসিপিটেশনের 3টে টাইপ, সাইক্লোনস অ্যান্ড অ্যান্টিসাইক্লোনস, এয়ার মাস, মনসুন, থান্ডারস্টর্মস, ক্লাইমেটিক হেজার্ডস, ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, কোপেনের ক্লাসিফিকেশন আছে ও থর্ন ওয়েটের ক্লাসিফিকেশন রয়েছে। নেক্সট বায়োজিওগ্রাফি, বায়োজিওগ্রাফির আন্ডারে রয়েছে সয়েলস, ফ্যাক্টরস অ্যান্ড প্রসেস অফ সয়েল ফরমেশন, সয়েল প্রোফাইল, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ, ওয়ার্ল্ড সয়েল গ্রুপস, জোনাল, অ্যাজোনাল অ্যান্ড ইন্ট্রাজোনাল, সয়েল ইরোশন অ্যান্ড কনজারভেশন, প্ল্যান্টস, ফ্যাক্টরস অফ প্ল্যান্ট গ্রোথ, মেজর টাইপ অফ ন্যাচারাল ভেজিটেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল রিলেশনস, ফরেস্ট কনজারভেশন, সোশ্যাল ফরেস্ট্রি, বায়োডাইভার্সিটি, অ্যানিম্যাল কমিউনিটিস। নেক্সট এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, এর আন্ডারে আছে যে টপিকগুলো ইকোসিস্টেম রয়েছে, প্রিন্সিপাল অ্যান্ড কম্পোনেন্টস, এনার্জি ফ্লো, ফুড চেন, ফুড ওয়েব অ্যান্ড বায়োজিওকেমিক্যাল সাইকেল, বায়োমসের কনসেপ্ট, টাইপস অ্যান্ড ইকোলজিক্যাল অ্যাডাপ্টেশন, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অ্যান্ড হ্যাজার্ডস, ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন, মিনিং অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, ন্যাচারাল রিজিয়ন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন অফ হিউম্যান লাইফ, ইকোনমি অ্যান্ড সোসাইটি। নেক্সট ইকোনমিক জিওগ্রাফি, এর আন্ডারে যে টপিকগুলো পড়তে হবে রিসোর্সেস, সম্পদের কনসেপ্ট অ্যান্ড থিওরিজ, বিশেষ করে জিমারম্যানের থিওরি, ক্রিয়েটিং ফ্যাক্টরস অ্যান্ড প্রসেসেস, ক্লাসিফিকেশন, এখানে রিসোর্সের প্রত্যেকটা ক্লাসিফিকেশন ভালো করে পড়তে হবে, বিশেষ করে উদাহরণগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ইউটিলাইজেশন প্রসেসেস, টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট কোয়ালিটি, ইকোনমিক রিসোর্সেস ক্লাসিফিকেশন অ্যান্ড সিগনিফিকেন্স, ফর্মস অফ ইকোনমি, অ্যাক্টিভিটি কম্পোনেন্টস অফ রিসোর্সেস ইউটিলাইজেশন, লাম্বারিং, dairy farming, fishing, mining, power generation, agriculture and industry, models of economic system, theories of location of economic activity, ওয়েবারের থিওরি, লেসের থিওরি বেশি ইম্পর্ট্যান্ট, র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইকোনমিক্স, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে বেশি ইম্পর্ট্যান্ট যেগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়তে হবে, ইকোনমিক ডিসপ্যারিটি অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট খুব ভালো করে পড়তে হবে, এখানে প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট কারণ এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন এসে থাকে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। নেক্সট হিউম্যান জিওগ্রাফি, এর আন্ডারে যে টপিকগুলো রয়েছে পপুলেশনের গ্রোথ, ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন, সেক্স কম্পোজিশন, অকুপেশনাল রিসোর্সেস, ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ার্ল্ড হিউম্যান রিসোর্সেস, থিওরিজ অফ পপুলেশন গ্রোথ, পপুলেশন গ্রোথে যে থিওরিগুলো রয়েছে ম্যালথাসের থিওরি থেকে স্টার্ট করে সবগুলো থিওরি ভালো করে পড়তে হবে, কে কোন থিওরিটা দিয়েছিলেন সেগুলো ইম্পর্ট্যান্ট, পপুলেশন গ্রোথ, ফুড সিকিউরিটি, আনএমপ্লয়মেন্ট, ওয়ার্ক পার্টিসিপেশন, জেন্ডার ইস্যুস, সোশ্যাল ওয়েলবিং। নেক্সট রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়ার আন্ডারে ইন্ডিয়ান জিওগ্রাফির প্রত্যেকটা পার্টই ভালো করে পড়তে হবে, এখানে যে টপিকগুলো রয়েছে রিলিফ, ভূপ্রকৃতি সম্পর্কে ডিটেলসে পড়তে হবে, ভূপ্রাকৃতিক ভাগগুলো পড়তে হবে, হিমালয় রিজিয়নকে ভালো করে পড়তে হবে, ড্রেনেজ সিস্টেম, ক্লাইমেট, সয়েল, ফরেস্ট রিসোর্সেস, মিনারেল রিসোর্সেস, পাওয়ার রিসোর্সেস, ইরিগেশন, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, পপুলেশন, ইন্ডিয়ার পপুলেশন অ্যান্ড ট্রেড অ্যান্ড কমার্স, ট্রান্সপোর্ট, বেসিস অফ রিজিওনাল ডিভিশন অফ ইন্ডিয়া, ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক কনসেপ্ট, নেচার, টাইপ, স্কেল অ্যান্ড ডাইমেনশনস। ইন্ডিয়ান জিওগ্রাফির পুরোটা পার্টই এখানে রয়েছে, ভালো করে ইন্ডিয়ান জিওগ্রাফির প্রত্যেকটা জিনিসই পড়তে হবে। ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে ক্লাস 10-এর বইটা আপনারা ফলো করতে পারেন, ভালো করে যদি পড়েন তাহলে অনেকটা আপনাদের সিলেবাস কভার হয়ে যাবে, কারণ ক্লাস 10-এর সিলেবাসে ইন্ডিয়ান জিওগ্রাফির প্রত্যেকটা পার্টই রয়েছে, সেখান থেকে আপনাদের সিলেবাসের অনেকটাই কভার হয়ে যাবে। নেক্সট কার্টোগ্রাফিক টেকনিক্স, প্র্যাকটিক্যালের আন্ডারে যে টপিকগুলো রয়েছে স্কেল, টেকনিক্স অফ ডেটা রিপ্রেজেন্টেশন, ম্যাপ ক্লাসিফিকেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন, থিমেটিক ম্যাপিং, প্রিন্সিপাল অ্যান্ড মেথড অফ প্রজেকশন, elementary surveying and leveling, principles and methods with chain compass, prismatic compass and dumpy level and theodolite, common statistical techniques for geographical data analysis, aerial photography and satellite imagery interpretation, remote sensing and GIS।
এই হলো ভূগোলের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী কোন কোন বই পড়তে হবে সে সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই সিলেবাসের আমি পিডিএফটা পাঠিয়ে দেব আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন।